আজকে অনুশীলনী 8.1। তো 8.1-এর 1 নম্বর প্রশ্ন, একটি চতুর্ভুজের কোণগুলো 3:5:9:13 অনুপাতে আছে। চতুর্ভুজটির কোণগুলোর পরিমাণ নির্ণয় করো। একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত দেওয়া আছে, আমরা কোণগুলো নির্ণয় করব। তো যদি অনুপাত দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি অনুপাতের সাথে আমরা একটি চলক পূরণ করে সেই মানগুলো আমরা ধরতে পারি। এখানে অনুপাতগুলো দেওয়া হয়েছে 3:5:9:13। সুতরাং আমরা চলক x যদি ধরি তাহলে একটি কোণের মান হবে 3x, একটি কোণের মান হবে 5x, একটি কোণের মান হবে 9x এবং একটি কোণের মান হবে 13x। এবং x এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে প্রতিটি কোণের মান পেয়ে যাব। সুতরাং প্রথমে আমরা চলক দিয়ে পূরণ করে অনুপাতগুলোর অনুপাতের প্রত্যেকটি মানের সাথে চলক পূরণ করে আমরা প্রথম কোণগুলোর মান ধরে নেব। তো আমরা লিখব, মনে করি চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে অনুপাতগুলো দেওয়া ছিল 3:5:9:13। তো 3 এর সাথে x লাগালে হবে 3x, একটি কোণ 3x, একটি কোণ 5x, একটি কোণ 9x এবং একটি কোণ হবে 13x। 3:5:9:13। তো আমরা কোণগুলো ধরে নিলাম 3x, 5x, 9x এবং 13x। এখন আমরা যদি x এর মান নির্ণয় করতে পারি তাহলে কোণগুলোর মান পেয়ে যাব। তো এখন কথা হলো যে x এর মান আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো, এখানে বলা হয়েছে একটি চতুর্ভুজের কোণগুলো। তো চতুর্ভুজের 4টি কোণ থাকে, 4টি কোণ এখানে আমরা ধরেছি। আর আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। সুতরাং আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি ইকুয়াল টু 360 ডিগ্রি। তো চতুর্ভুজের 4টি কোণ আমরা এখানে ধরেছি, এই 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। অতএব একটি কোণ হলো 3x প্লাস একটি কোণ হলো 5x প্লাস একটি কোণ হলো 9x প্লাস একটি কোণ হলো 13x। এই 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি ইমপ্লাইজ। এখন এখানে সবগুলো যোগ করতে হবে। তো 3 আর 5 হবে 8, 8 আর 9 হবে 17, 17 আর 13 যোগ করলে হবে 30, মানে 30x ইকুয়াল টু 360 ডিগ্রি ইমপ্লাইজ x ইকুয়াল টু হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 30। এখন 1 0 1 0 কাটা গেল, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 36কে ভাগ করলে 12। তাহলে x এর মান হলো 12, x ইকুয়াল টু 12।
এখন x এর মান যদি আমরা এখানে স্থাপন করি তাহলে প্রতিটি কোণের মান পেয়ে যাব। তাহলে আমরা নিচে লিখব অতএব চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে প্রথম কোণ ছিল 3x, 3x মানে 3 ইন্টু x, x এর মান হলো 12 ইকুয়াল টু 3 ইন্টু 12 করলে হবে 36 ডিগ্রি। আরেকটি কোণ ছিল 5x, 5x মানে হলো 5 ইন্টু 12, তো 5 ইন্টু 12 করলে হবে 60। আরেকটি কোণ হলো 9x, 9x মানে 9 ইন্টু x, x এর মান হলো 12 ইকুয়াল টু 9 ইন্টু 12 করলে হবে 108। আরেকটি কোণ ছিল 13x, 13x মানে 13 ইন্টু 12 ইকুয়াল টু, তো 13 ইন্টু 12 যদি করি তাহলে 3 দুগুণা 6, 2 একে 2, আবার 3 একে 3, 1 একে 1, যোগ করলে হবে 6, 3 আর 2 এ 5, 1 এর 1, 156 ডিগ্রি, 156 ডিগ্রি। তাহলে চারটি কোণের মান আমরা 3x, 5x, 9x এবং 13x ধরেছিলাম। x এর মান যেহেতু আমরা নির্ণয় করেছি 12, সেই হিসাবে একটি কোণ হয়েছে 36, একটি 60, একটি 108, একটি 156, অর্থাৎ চতুর্ভুজের কোণগুলোর প্রত্যেকটি কোণ নির্ণয় হয়ে গেছে। এই হলো আনসার। ঠিক আছে, এখন 8.1 এর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো, একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে দেখাও যে এটি একটি আয়তক্ষেত্র। যদি একটি সামান্তরিকের কর্ণ দুইটি সমান হয় তাহলে সেই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে, সেটা আমরা প্রমাণ করব। তো চিত্র অঙ্কন করতে হবে। আমরা প্রথমে একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু বলা হয়েছে একটি সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। সুতরাং সামান্তরিকটি এমনভাবে অঙ্কন করতে হবে যাহাতে সামান্তরিকের কর্ণ দুইটি সমান হয়। তো আমরা একটি সামান্তরিক অঙ্কন করব যার কর্ণ দুইটি সমান। প্রথমে আমরা চিত্র অঙ্কন করব। সামান্তরিক মানে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল। এই মনে করো আমরা সামান্তরিক অঙ্কন করেছি, এই সামান্তরিকের কর্ণ দুইটি সমান হবে। আমরা এই সামান্তরিকের একটি নাম দিয়ে দেব, মনে করো এ বি সি ডি, এবং তার কর্ণ দুইটি সমান। তো আমরা কর্ণ দুইটি অঙ্কন করব। একটি কর্ণ হলো এসি, একটি কর্ণ এসি এবং একটি কর্ণ বিডি। তো আমরা এসি এবং বিডি সংযোগ করব।
এসি এবং বিডি আমরা সংযোগ করেছি। এখন এই কর্ণ দুইটি এসি এবং বিডি সমান যদি হয় তাহলে আমরা এই চতুর্ভুজটি, এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র, সেটা আমরা প্রমাণ করব। তো আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা আগে পেয়েছিলাম যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সেই চতুর্ভুজটি হয় একটি আয়তক্ষেত্র। তো এখানে এই এবিসিডি হলো একটি সামান্তরিক। সামান্তরিক মানে তো একটি চতুর্ভুজ। এই সামান্তরিকের কর্ণ দুইটি সমান দেওয়া আছে। আমরা প্রমাণ করব এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। তো প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখে দেব। আমরা এখানে কি করেছি, এবিসিডি একটি সামান্তরিক এমনভাবে অঙ্কন করেছি যাহাতে তার কর্ণ এসি এবং বিডি সমান হয়। তো লিখব, মনে করি এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর সমান। ঠিক আছে, প্রমাণ করিতে হইবে এবিসিডি একটি আয়তক্ষেত্র। প্রমাণ করিতে হইবে এবিসিডি একটি আয়তক্ষেত্র। প্রমাণ, দেখো এবিসিডি এই সামান্তরিকটি যদি একটি আয়তক্ষেত্র প্রমাণ করতে হয় তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞা যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্র হলো একটি চতুর্ভুজ যার বিপরীত দুই জোড়া বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। সুতরাং এই এবিসিডি সামান্তরিক সেটি আয়তক্ষেত্র প্রমাণ করিতে হইবে। তাই এই এবিসিডি সামান্তরিকের যদি আমরা বিপরীত বাহু দুইটি সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এই সামান্তরিকটিকে একটি আয়তক্ষেত্র বলা যাবে। সুতরাং আমরা দেখাতে হবে এই এবিসিডি যদি আয়তক্ষেত্র প্রমাণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা বিপরীত বাহু দুই জোড়া সমান দেখাতে হবে আর প্রতিটি কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। সুতরাং আমরা কি করব, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এই এবিসিডি হলো একটি সামান্তরিক যার কর্ণ এসি এবং কর্ণ বিডি সমান। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল থাকে। তার মানে এই এবিসিডি যেহেতু একটি সামান্তরিক তার বিপরীত দুই জোড়া বাহু সমান ও হবে, সমান্তরালও হবে। কিন্তু আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য সমান্তরালের প্রয়োজন নেই, আমরা কেবল সমান দেখালেই হবে। তাই আমরা প্রমাণের মধ্যে লিখব, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এবিসিডি যদি সামান্তরিক হয় তার বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এবি সমান হবে সিডি আর এডি সমান হবে বিসি। তাহলে আমরা লিখতে পারবো, অতএব এবি ইকুয়াল টু সিডি এবং এডি ইকুয়াল টু বিসি।
তাহলে বিপরীত বাহুগুলো সমান সেটা আমরা ডিরেক্ট পেয়েছি, যেহেতু এই চতুর্ভুজটি একটি সামান্তরিক ছিল। এখন বিপরীত বাহু সমান পেয়েছি, এখন প্রমাণ করিতে হইবে এই এবিসিডি চতুর্ভুজের কোণগুলো 90 ডিগ্রি। তখন এবিসিডিকে আয়তক্ষেত্র বলা যাবে। তাহলে কোণগুলো 90 ডিগ্রি প্রমাণ করার জন্য আমরা কি করব দেখো, আমরা ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি, এই দুইটি ত্রিভুজ আমরা সর্বাঙ্গ সম প্রমাণ করব। তাহলে এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি হইতে পাই এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গ সম প্রমাণ করার জন্য কি কি পাওয়া যায় সেগুলো আমরা লিখব। তো 1 নম্বর দেখো, এ বি সি হলো এই ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু হলো এসি এবং এ বি ডি ত্রিভুজ হলো এই ত্রিভুজ, তার একটি বাহু হলো বিডি। আর এসি এবং বিডি এই দুইটি বাহু হলো এই এবিসিডি সামান্তরিকের দুইটি কর্ণ। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সামান্তরিকের কর্ণদ্বয় সমান, তো সেই হিসাবে এই এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি ছিল সমান। তাহলে এসি হলো এবিসি ত্রিভুজের একটি বাহু আর বিডি হলো এ বি ডি ত্রিভুজের একটি বাহু। সুতরাং দুইটি ত্রিভুজের দুইটি বাহু হলো সমান। তাহলে আমরা লিখতে পারবো 1 নম্বর এসি ইকুয়াল টু বিডি। কেন সমান সেটা কীভাবে পেয়েছি সেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে এই সামান্তরিকের কর্ণ দুইটি সমান, আর যেহেতু সামান্তরিকের কর্ণ দুইটি এসি এবং বিডি, সুতরাং এসি এবং বিডি সমান হয়েছে। অর্থাৎ এই শর্তটি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, মানে কারণ হবে প্রদত্ত, কারণ হবে প্রদত্ত। একটি শর্ত পেয়েছি আমরা যে এবিসি এবং এবিডি দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। তারপর আর কি পাই দেখো, 2 নম্বর, এখানে দেখো এ বি সি যে ত্রিভুজ তার ক্ষেত্রে একটি বাহু হলো এবি, আবার এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রেও একটি বাহু হলো এবি। তাহলে এবি বাহুটি এবি সি ত্রিভুজ এবং এবি ডি ত্রিভুজ দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই আছে, অর্থাৎ এবি সাধারণ বাহু। তাহলে 2 নম্বর হবে এবি সাধারণ বাহু। আর 3 নম্বর হবে, 3 নম্বর কি পাই দেখো, এ বি সি হলো এই ত্রিভুজ আর এ বি ডি হলো এই ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের একটি বাহু হলো বিসি, আবার এ বি ডি ত্রিভুজের একটি বাহু হলো এডি। তো বিসি এবং এডি এই দুইটি বাহু সমান হবে, কারণ এবিসিডি চতুর্ভুজটি ছিল একটি সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সুতরাং বিসি এবং এডি হলো এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু, তাহলে এই দুইটি সমান হবে। আর বিসি হলো এবিসি ত্রিভুজের বাহু, এডি হলো এবিডি ত্রিভুজের বাহু, সুতরাং দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। তো 3 নম্বরে আমরা লিখতে পারবো বিসি ইকুয়াল টু এডি। কেন বিসি এবং এডি সমান হয়েছে? কারণ এবিসিডি সামান্তরিক ছিল আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সুতরাং এডি বিসি ইকুয়াল টু এডি, তার কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে এখন আমরা 3টি শর্ত পেয়েছি। দেখো, এ বি সি ত্রিভুজের 3টি বাহু এসি, এবি
এবং বিসি। এবিডি ত্রিভুজের তিনটি বাহু বিডি, এবি এবং এডি এর সমান। এসি, এবি এবং বিসি হলো, এসি হলো এই বাহু, বিসি হলো এই বাহু এবং এবি হলো এই বাহু, অর্থাৎ এবি সি ত্রিভুজের তিনটি বাহু। এখানে বিডি, এবি এবং এডি। বিডি হলো এই বাহু, এডি হলো এই বাহু, এবি হলো এই বাহু, মানে এবিডি ত্রিভুজের তিনটি বাহু। তাহলে এবিসি ত্রিভুজের তিনটি বাহু এবিডি ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়েছে। আর আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অন্য একটি ত্রিভুজের তিনটি বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম হয় বাহু 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 অথবা এস 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 শর্তমতে। সুতরাং যেহেতু এবিসি ত্রিভুজের তিনটি বাহু এবিডি ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়েছে তাই ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গ সম। তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এবিডি। এখন ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তো দেখো এ বি সি ত্রিভুজের একটি কোণ হলো কোণ বি, আর এ বি ডি ত্রিভুজের একটি কোণ হলো কোণ এ। এই দুইটি কোণ পরস্পর সমান হবে যেহেতু ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে কি হবে? বি কোণের সম্পূর্ণ নাম হলো এ বি সি, আর এ কোণের সম্পূর্ণ নাম হলো বি এ ডি। তাহলে কোণ এ বি সি ইকুয়াল টু হবে কোণ বি এ ডি। অতএব এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি ইকুয়াল টু এ বি ডি ত্রিভুজের কোণ বি এ ডি এর সমান হবে। কোণ দুইটি সমান। আমরা প্রমাণ করতে হবে এই এবিসিডি চতুর্ভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তো দেখো এখানে আমরা কোণ এ এবং কোণ বি সমান পেয়েছি, কিন্তু এই দুইটি কোণ হলো এবিসিডি সামান্তরিকের সন্নিহিত দুইটি কোণ। সন্নিহিত মানে পাশাপাশি। তাহলে সামান্তরিকের একটি ধর্ম হলো তার সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু কোণ এ এবং কোণ বি এবিসিডি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণ, সুতরাং দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি এবং কোণ বিএডি এর যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখব কিন্তু বা আবার সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটির সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব সন্নিহিত কোণ দুইটি হলো এ বি সি এবং বি এ ডি। তাহলে এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন আমরা আগে প্রমাণ করে রেখেছি কোণ এবিসি এবং কোণ বিএডি সমান। তাহলে কি পাই দেখো, এখানে সমীকরণটি হলো কোণ এবিসি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই সমীকরণ থেকে আমরা পাবো ইমপ্লাইজ কোণ এবিসি প্লাস হলো কোণ বিএডি, কিন্তু বিএডি আর এবিসি যেহেতু সমান তাই বিএডির জায়গাতে এবিসি লেখা যাবে। তাই বিএডি না লিখে আমি লিখলাম বিএডি এর জায়গায় এবিসি ইকুয়াল টু ছিল 180 ডিগ্রি।
তাহলে এখান থেকে কোণ এবিসি প্লাস কোণ এবিসি, দুইটি এবিসি কোণ আছে, দুইটাকে যোগ করলে হবে টোয়াইস কোণ এবিসি। যেভাবে এক্স প্লাস এক্স টোয়াইস এক্স হয়, ওয়াই প্লাস ওয়াই টোয়াইস ওয়াই হয়, ঠিক একইভাবে কোণ এবিসি প্লাস কোণ এবিসি হবে টোয়াইস কোণ এবিসি, ইকুয়াল টু আছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখান থেকে কোণ এবিসি এর মান নির্ণয় করলে কোণ এবিসি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 180কে ভাগ করলে হবে 90। ইমপ্লাইজ কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবিসি মানে এই কোণ বিকোণ, তার মান হলো 90 ডিগ্রি। এখন এবিসি এবং বিএডি যেহেতু সমান ছিল, তাই এবিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে বিএডি কোণও হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো অতএব কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা এবিসি কোণ এবং বিএডি কোণ দুইটা কোণের প্রতিটি 90 ডিগ্রি আমরা পেয়েছি। অনুরূপভাবে আমরা যদি বিসিডি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ যদি নেই, তাহলে এই দুইটি ত্রিভুজকেও আমরা সর্বাঙ্গসম প্রমাণ করতে পারবো, এবং এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করলে আমরা পেয়ে যাব কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে একই শর্তের সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো। যেহেতু একইভাবে সেটা প্রমাণ করা যাবে, সুতরাং আর প্রমাণ করার প্রয়োজন নেই। আমরা অনুরূপভাবে লিখব, অনুরূপভাবে এই কোণ হলো কোণ বিসিডি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, এবং এই কোণ হলো এডিসি, কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই এবিসিডি সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, তো বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হলে সেটি আয়তক্ষেত্র হয়। তাহলে আমরা নিচে লিখব, যেহেতু এখানে কি পেয়েছিলাম, বিপরীত বাহুগুলো সমান, এবি ইকুয়াল টু সিডি, এডি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু সিডি এবং এডি ইকুয়াল টু বিসি। আর কি পেয়েছি, কোণ এবিসি 90, কোণ বিএডি 90, কোণ বিসিডি 90, কোণ এডিসি 90। তো কোণ এবং কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু, এক লাইনে লিখবে ইকুয়াল টু দিয়ে, কোণ বিসিডি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তো যেহেতু বিপরীত বাহু সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে এবিসিডি হবে একটি আয়তক্ষেত্র। অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমাদের প্রশ্নতে দেওয়া ছিল এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর সমান, আর প্রমাণ করার কথা ছিল এবিসিডি একটি আয়তক্ষেত্র। তো আমরা এবিসিডি আয়তক্ষেত্র প্রমাণিত করেছি, প্রুভড।
ঠিক আছে। এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হলে দেখাও যে এটি একটি রম্বস। যদি একটি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয় তাহলে সেই চতুর্ভুজটি একটি রম্বস হবে। তো রম্বস মানে কি? রম্বস মানে হলো একটি চতুর্ভুজ যার 4টি বাহু সমান। সুতরাং এখানে আমরা এই চতুর্ভুজের 4টি বাহু যদি সমান প্রমাণ করতে পারি তাহলে সেই চতুর্ভুজটি একটি রম্বস আমরা বলতে পারবো। তো প্রশ্নতে যেহেতু বলা হয়েছে একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হলে, প্রথম আমরা চিত্র অঙ্কন করতে হবে একটি চতুর্ভুজের যার কর্ণ দুইটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো আমরা প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করব। মনে করো এই চতুর্ভুজটি আমরা অঙ্কন করলাম, তার নাম দিলাম ABCD। ABCD হলো একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের দুইটি কর্ণ, একটি হবে AC এবং একটি হবে BD। কর্ণ দুইটি আমরা সংযোগ করছি। AC কর্ণ এবং BD কর্ণ। এই কর্ণ দুইটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে এই ABCD চতুর্ভুজটি একটি রম্বস হবে। তো এখানে ABCD চতুর্ভুজের দুইটি কর্ণ হলো AC এবং BD এবং কর্ণ দুইটি একটি বিন্দুতে ছেদ করেছে। তো মনে করে নিলাম আমরা কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ABCD আমরা ধরে নিয়েছি যে ABCD চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন আমরা প্রমাণ করিতে হইবে এই ABCD একটি রম্বস। তাহলে আমরা প্রথম চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। মনে করি ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। প্রশ্নতে দেওয়া ছিল একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হলে প্রমাণ করো যে এটি একটি রম্বস। তো আমরা ধরে নিলাম যে ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে।
তাহলে এই যে কর্ণ দুইটি সমকোণের সমদ্বিখণ্ডিত হয়েছে এর অর্থ কি? অর্থ হলো কর্ণ দুইটি ছেদবিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এসি কর্ণ ছেদবিন্দুতে দুই ভাগে বিভক্ত হবে, একটি ভাগ হলো ওএ, একটি ভাগ হলো ওসি। এই দুইটি সমান হবে, অর্থাৎ ওএ ইকুয়াল টু হবে ওসি। এবং বিডি কর্ণ অবিন্দুতে দুই ভাগে বিভক্ত হয়েছে, এই দুইটি ভাগ আবার সমান হবে, অর্থাৎ ওবি ইকুয়াল টু হবে ওডি। এবং সমদ্বিখণ্ডিত হয়েছে কিভাবে? সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে সমকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এখানে এই কোণ হবে 90 ডিগ্রি, এইদিকে এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি, এই কোণ হবে 90 ডিগ্রি। এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে এসি এবং বিডি কর্ণ ছেদ করার ফলে। এই চারটি কোণের প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। সুতরাং এখানে এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয়ে এসি এবং বিডি পরস্পর অবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। এর অর্থ কি? তো এর অর্থ হলো আমরা লিখব অর্থটি হলো ওএ ইকুয়াল টু ওবি কমা ওএ ইকুয়াল টু ওসি, ওএ এবং ওসি সমান হবে, আর ওবি এবং ওডি সমান হবে ওবি ইকুয়াল টু ওডি। এবং এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে কোণগুলোর প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। তো এই কোণের নাম হলো এ ও বি, সেটা 90 হবে। এই কোণের নাম হলো বি ও সি, 90 হবে। এই কোণ সি ও ডি 90 হবে। এই কোণ এ ও ডি 90 হবে। সুতরাং আমরা লিখতে পারবো কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু কোণ সি ও ডি ইকুয়াল টু কোণ এ ও ডি। এই চারটি কোণের প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে কর্ণ দুইটি। এখন আমরা কি প্রমাণ করব? প্রমাণ করিতে হইবে কি প্রমাণ করিতে হইবে? এবিসিডি একটি রম্বস। প্রমাণ করিতে হইবে এবিসিডি একটি রম্বস। তাহলে এখন এবিসিডিকে রম্বস প্রমাণ করতে হলে কি করতে হবে? রম্বসের সংজ্ঞা আমরা জানি যে রম্বসের চারটি বাহু সমান। তাহলে এখানে এবিসিডি চতুর্ভুজের এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহু, এই চারটি বাহু যদি পরস্পর সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা লিখতে পারবো এবিসিডি একটি রম্বস। তাহলে এখন আমরা এবি সমান বিসি সমান সিডি সমান এডি প্রমাণ করিতে হইবে। তাহলে দেখো, প্রথম আমরা এবি এবং বিসি এই দুইটা বাহুকে যদি প্রমাণ করি, তাহলে কি করতে হবে? এবি হলো এ ও বি ত্রিভুজের একটি বাহু, আর বিসি হলো বি ও সি এই ত্রিভুজের একটি বাহু। যদি আমরা এ ও বি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ দুইটিকে যদি আমরা সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি, তাহলে এই দুইটি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান লেখা যাবে। তাই আমরা দেখব এ ও বি এবং বি ও সি সর্বাঙ্গসম কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা লিখব এক প্রমাণ ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি হইতে পাই। এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি পাই সেটা লিখব। দেখো,
এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু হলো ও এ, আর বি ও সি ত্রিভুজের একটি বাহু হলো ও সি। এখানে প্রশ্নে দেওয়া মতে যেহেতু আমরা পেয়েছি ও এ ইকুয়াল টু ও সি, সুতরাং এ ও বি ত্রিভুজের ও এ বাহু আর বি ও সি ত্রিভুজের ও সি বাহু সমান আমরা লিখতে পারবো। অর্থাৎ 1 নম্বরে পাই আমরা ও এ ইকুয়াল টু ও সি। সেটা কেন? কারণ প্রশ্নতে দেওয়া ছিল যে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত হলে সমান দুই ভাগে বিভক্ত হবে, তখন ও এ এবং ও সি সমান হবে। সুতরাং তার কারণ আমরা লিখতে পারি প্রদত্ত। প্রদত্ত 2 নম্বর আমরা কি পাই দেখো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আছে বি ও বাহু বা অবিবাহু, আবার বি ও সি ত্রিভুজের ক্ষেত্রেও আছে অবিবাহু। সুতরাং অবিবাহু দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই আছে, অর্থাৎ অবি সাধারণ বাহু। তাহলে 2 নম্বর অবি সাধারণ বাহু, অবি সাধারণ বাহু। 3 নম্বর আমরা কি পাই দেখো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে অকোণ এবং বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে অকোণ, এই দুইটির প্রত্যেকটি হলো 90 ডিগ্রি। সুতরাং দুইটি সমান হবে, অর্থাৎ কোণ এ ও বি হলো 90 ডিগ্রি, কোণ বি ও সি হলো 90 ডিগ্রি। সুতরাং এ ও বি ইকুয়াল টু হবে কোণ বি ও সি। তাহলে আমরা 3 নম্বরে লিখতে পারবো কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি। কেন সমান? কারণ হলো প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি পেয়েছি দেখো, আমরা পেয়েছি এ ও বি ত্রিভুজের ও এ বাহু অবিবাহু এবং তার অন্তর্বর্তী কোণ বি ও সি ত্রিভুজের ও সি বাহু অবিবাহু এবং তার অন্তর্বর্তী কোণের সমান। এখানে এ ও বি ত্রিভুজের হলো ও এ ও বি এবং কোণ এ ও বি, আর বি ও সি ত্রিভুজের হলো ও সি বাহু অবিবাহু এবং কোণ বি ও সি সমান। তাহলে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণ অন্য একটি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণের সমান হয়, তাহলে দুইটি ত্রিভুজ হবে সর্বাঙ্গসম। কোণ বাহু বাহু কোণ বাহু শর্ত মতে। সুতরাং এখানে যেহেতু এ ও বি এবং বি ও সি দুইটা ত্রিভুজের, এ ও বি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণ বি ও সি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণের সমান। সুতরাং এ ও বি এবং বি ও সি হবে সর্বাঙ্গসম। তো আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গসম ত্রিভুজ বি ও সি। এখন এ ও বি এবং বি ও সি দুইটি ত্রিভুজ যেহেতু সর্বাঙ্গসম, সুতরাং দুইটি ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান হবে। সুতরাং আমরা লিখব এ বি ইকুয়াল টু বি সি। অতএব এ বি ইকুয়াল টু বি সি। এই সমীকরণকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এ বি ইকুয়াল টু প্রমাণ করেছি বিসি। এখন আমরা প্রমাণ করব বিসি ইকুয়াল টু সিডি। তো একইভাবে আমরা যেভাবে এ বি ইকুয়াল টু বিসি প্রমাণ করেছি, ঠিক একইভাবে এ বি এবং বিসি কীভাবে প্রমাণ করেছিলাম, এ ও বি এবং বি ও সি দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করে। এখন বিসি আর সিডি সমান একইভাবে প্রমাণ করতে পারবো, অর্থাৎ যদি আমরা বি ও সি ত্রিভুজ এবং সি ও ডি ত্রিভুজ নেই, তাহলে এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হবে এবং এই সর্বাঙ্গসম ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু দুইটি সমান হবে। যেভাবে এ ও বি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করে এ বি ইকুয়াল টু বিসি প্রমাণ করেছি, ঠিক একইভাবে বিওসি এবং সিওডি সর্বাঙ্গসম প্রমাণ করে বিসি ইকুয়াল টু সিডি আমরা প্রমাণ করতে পারি।
সুতরাং এখানে আর প্রমাণ করার প্রয়োজন নেই, আমরা লিখব অনুরূপভাবে। অনুরূপভাবে কি হবে? বিসি ইকুয়াল টু হবে সিডি। বিসি ইকুয়াল টু সিডি, এই সমীকরণকে 2 নম্বর। আবার সি ও ডি ত্রিভুজ এবং এ ও ডি ত্রিভুজ যদি নেই, তাহলে এই দুইটি ত্রিভুজকেও সর্বাঙ্গসম প্রমাণ করা যাবে। তখন এই দুইটি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান হবে, অর্থাৎ সিডি ইকুয়াল টু হবে এডি এবং সিডি ইকুয়াল টু হবে এডি। এই সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 3টি সমীকরণ থেকে আমরা কি পাই দেখো। সমীকরণ 1, 2 এবং 3 হইতে পাই কি পাই? 1 নম্বর সমীকরণে আছে এবি ইকুয়াল টু বিসি। 1 নম্বর সমীকরণে এবি ইকুয়াল টু হলো বিসি। 2 নম্বর সমীকরণে আছে বিসি ইকুয়াল টু সিডি, তাহলে বিসি ইকুয়াল টু হবে সিডি। আর 3 নম্বর সমীকরণে আছে সিডি ইকুয়াল টু এডি, তাহলে সিডি ইকুয়াল টু এডি। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, অর্থাৎ এই এবিসিডি চতুর্ভুজের এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু সবগুলো সমান। তো যেহেতু এবিসিডি চতুর্ভুজের 4টি বাহু সমান, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি হবে রম্বাস। তাহলে আমরা লিখতে পারবো অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি রম্বাস। প্রমাণ করার কথা ছিল এবিসিডি একটি রম্বাস, তো এবিসিডি রম্বাস প্রমাণিত হয়ে গেছে। প্রুভড। 3 নম্বর প্রশ্ন করেছি। এখন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, একটি বর্গের দেখাও যে একটি বর্গের কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। একটি বর্গের কর্ণ দুইটি সমান প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে এই বর্গের কর্ণ দুইটি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। প্রথমে বর্গক্ষেত্র মানে আমরা জানি যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তোমরা প্রথম বর্গক্ষেত্র অঙ্কন করব, অর্থাৎ একটি চতুর্ভুজ অঙ্কন করব যার 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এই হলো একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ
90 ডিগ্রি। সুতরাং এই চতুর্ভুজটি হবে একটি বর্গ। তোমরা নাম দিয়ে দিলাম এই বর্গের ABCD। এখন প্রমাণ করার কথা হলো যে একটি বর্গের কর্ণদ্বয় সমান এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে কর্ণ দুইটি অঙ্কন করতে হবে। আমরা ABCD বর্গ ধরেছি, তার কর্ণ দুইটি অঙ্কন করতে হবে। তো ABCD বর্গের কর্ণ দুইটি হলো AC এবং BD। তাহলে AC এবং BD আমরা যোগ করব। এই হলো BD কর্ণ, আর এই হলো AC কর্ণ। ঠিক আছে, আমরা চিত্র অঙ্কন করেছি। এখন AC এবং BD কর্ণ দুইটি অঙ্কন করার ফলে দুইটি কর্ণ একটি বিন্দুতে ছেদ করেছে। তো আমরা সেই ছেদ বিন্দুর নাম ধরে নিলাম O। এখন ABCD বর্গের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর অবিন্দুতে ছেদ করেছে আমরা ধরেছি। প্রমাণ করিতে হইবে এই ABCD বর্গের কর্ণদ্বয় সমান, অর্থাৎ AC এবং BD সমান প্রমাণ করিতে হইবে, অর্থাৎ AC ইকুয়াল টু BD সেটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করিতে হইবে কর্ণ দুইটি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তো কর্ণ দুইটি সমদ্বিখণ্ডিত হয় মানে এখানে অবিন্দুতে ছেদ করেছে, তাহলে OA ইকুয়াল টু হবে OC আর OB ইকুয়াল টু OD, সেটা প্রমাণ করতে হবে। আর এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে কোণগুলোর প্রতিটি কোণ 90 ডিগ্রি প্রমাণ করিতে হইবে। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। আমরা এখানে বর্গক্ষেত্র ধরেছি ABCD। আমরা লিখব, মনে করি ABCD বর্গের কর্ণদ্বয় AC এবং BD পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। অবিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে, কি প্রমাণ করিতে হইবে? বর্গের কর্ণদ্বয় সমান, অর্থাৎ কর্ণ দুইটি হলো এখানে AC এবং BD। তো কর্ণদ্বয় সমান মানে AC ইকুয়াল টু BD প্রমাণ করিতে হইবে। আর প্রমাণ করিতে হইবে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমদ্বিখণ্ডিত হয় মানে OA ইকুয়াল টু OC, OB ইকুয়াল টু OD। OA ইকুয়াল টু OC, OB ইকুয়াল টু OD প্রমাণ করিতে হইবে। সমদ্বিখণ্ডিত হয়েছে প্রমাণ করতে হলে, আর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এখানে এই কোণগুলোর সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই কোণ 90, এই কোণ 90, এই কোণ 90, এই কোণ 90, সেটা আমরা প্রমাণ করব। তো কোণ AOB হলো এই কোণ, এই কোণের নাম হলো কোণ BOC, কোণ BOC। এই কোণের নাম হলো কোণ COD এবং এই কোণের নাম হলো কোণ AOD, কোণ AOD। এই কোণগুলোর প্রতিটি কোণ 90 ডিগ্রি প্রমাণ করিতে হইবে। এখানে তিনটি কাজ করতে হবে। প্রমাণে বলা হয়েছে প্রমাণ করে যে একটি বর্গের কর্ণদ্বয় সমান, তো কর্ণদ্বয় সমান মানে AC ইকুয়াল টু BD। আর
কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো সমকোণে মানে কর্ণদ্বয়টি ছেদ করার ফলে যে কোণগুলো উৎপন্ন হবে এই কোণগুলোর প্রতিটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি প্রমাণ করিতে হইবে। আর প্রমাণ করিতে হইবে সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ OA ইকুয়াল টু OC, OB ইকুয়াল টু OD। এই যে OA ইকুয়াল টু OC, OB ইকুয়াল টু AD, এই প্রমাণগুলো আমরা করতে হবে। তো এখন দেখো আমরা একটা একটা করে প্রমাণ করব। প্রথম আমরা প্রমাণ করব AC ইকুয়াল টু BD অর্থাৎ কর্ণ দুইটি সমান। তো AC এবং BD এই দুইটা ত্রিভুজ, এই দুইটা বাহু, যে দুইটি ত্রিভুজের বাহু সেই দুইটি ত্রিভুজকে যদি সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি তাহলে সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান অর্থাৎ AC ইকুয়াল টু BD বলা যাবে। তো দেখো AC বাহুটি আছে ABC ত্রিভুজের একটি বাহু এবং BD বাহু আছে ABD ত্রিভুজের একটি বাহু। সুতরাং AC এবং BD সমান প্রমাণ করার জন্য আমরা ABC ত্রিভুজ এবং ABD ত্রিভুজ যদি সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি তাহলে ABC ত্রিভুজের AC বাহু এবং ABD ত্রিভুজের BD বাহু সমান বলতে পারবো। তাই আমরা প্রমাণে প্রথমে ABC এবং ABD ত্রিভুজ দুইটিকে সর্বাঙ্গসম প্রমাণ করব। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD হইতে পাই ABC এবং ABD এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য এই দুইটি ত্রিভুজ থেকে কী কী পাওয়া যায় সেটা আমরা লিখব। 1 নম্বর, দেখো প্রশ্নতে দেওয়া ছিল যে একটি বর্গের কর্ণদ্বয় সমান, মানে এখানে আমরা যে চতুর্ভুজটি অঙ্কন করেছি ABCD, এই ABCD চতুর্ভুজটি হলো একটি বর্গ। আর আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান, বর্গের 4টি বাহু সমান। সুতরাং এখানে AD বাহু BC বাহু এর সমান হবে। আর BC বাহু হলো ABC ত্রিভুজের একটি বাহু এবং AD বাহু হলো ABD ত্রিভুজের একটি বাহু। সুতরাং দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান হবে কারণ এই দুইটি বাহু হলো বর্গের বাহু। তাই আমরা 1 নম্বরে লিখতে পারবো BC ইকুয়াল টু AD অর্থাৎ ABC ত্রিভুজের BC বাহু আর ABD ত্রিভুজের AD বাহু সমান। কেন সমান হয়েছে? কারণ এই দুইটি বাহু হলো বর্গের বাহু। তো আমরা লিখব বর্গের বাহু, অথবা আমরা লিখতে পারবো ABCD বর্গক্ষেত্র, ABCD বর্গক্ষেত্র। 2 নম্বরে আমরা কি পাই? দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রে AB বাহু আছে, আবার ABD ত্রিভুজের ক্ষেত্রেও AB আছে। সুতরাং দুইটি ত্রিভুজের ক্ষেত্রে AB আছে, তো AB হবে সাধারণ বাহু। 2 নম্বর, AB সাধারণ বাহু। আর 3 নম্বর কি হবে? দেখো 3 নম্বরে ABC ত্রিভুজের বিকোণ হবে 90 ডিগ্রি, ABD ত্রিভুজের BAD কোণ অর্থাৎ এ কোণ হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি ABCD হলো একটি বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি। তাহলে বি কোণ হলো ABCD বর্গক্ষেত্রের একটি কোণ, এ কোণ হলো ABCD বর্গক্ষেত্রের একটি কোণ, আর বি কোণ আছে ABC ত্রিভুজের ক্ষেত্রে এবং এ কোণ হলো ABD ত্রিভুজের ক্ষেত্রে। সুতরাং ABC ত্রিভুজের কোণ ABC এবং ABD ত্রিভুজের কোণ BAD হবে সমান। দুইটি ত্রিভুজের দুইটি কোণ সমান। কোণ ABC ইকুয়াল টু হবে কোণ BAD, কারণ হলো প্রতিটি কোণ 90 ডিগ্রি। যেহেতু বর্গের প্রতিটি কোণ 90 ডিগ্রি থাকে তাহলে এই দুইটি কোণ হলো 90 ডিগ্রি। এখন আমরা কি পেয়েছি? দেখো
এবিসি ত্রিভুজের বিসি বাহু এবি বাহু এবং কোণ এবিসি এবিডি ত্রিভুজের এডি বাহু বিসি বাহু এবং কোণ ডি এর সমান। অর্থাৎ এবিসি ত্রিভুজের বিসি বাহু এবি বাহু এবং কোণ এবিসি মানে এই দুইটি বাহুর অন্তর্বর্তী কোণ। এবিডি ত্রিভুজের এডি বাহু এবি বাহু এবং কোণ বিএডি মানে এই দুইটি বাহুর অন্তর্বর্তী কোণ। তো যেহেতু এবিসি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণ, এবিডি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণের সমান, সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম বাহু কোণ বাহু অথবা এসএএস শর্ত মতে। অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এবিডি। এখন ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তো দেখো, এবিসি ত্রিভুজের একটি বাহু হলো এসি এবং এবিডি ত্রিভুজের একটি বাহু হলো বিডি। তাহলে এসি ইকুয়াল টু হবে বিডি। অতএব এসি ইকুয়াল টু বিডি। তো এসি আর বিডি হলো এবিসিডি চতুর্ভুজের দুইটি এবিসিডি বর্গের দুইটি কর্ণ। তাহলে বর্গের কর্ণদ্বয় সমান সেটা প্রমাণ হয়ে গেছে। এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত হয়ে গেছে। এখন আমরা প্রমাণ করব ওএ ইকুয়াল টু ওসি, ওবি ইকুয়াল টু ওডি এবং কোণ এওবি 90, কোণ বিওসি 90, কোণ সিওডি 90, কোণ এওডি 90। তাহলে এখানে দেখো, এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে আছে ওএ বাহু আর বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে আছে ওসি বাহু। সুতরাং আমরা যদি এ ও ডি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ যদি আমরা সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি তাহলে এই দুইটো সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। অর্থাৎ এ ও ডি ত্রিভুজের ওএ বাহু বি ও সি ত্রিভুজের ওসি বাহু সমান, আর এ ও ডি ত্রিভুজের ওডি বাহু আর বি ও সি ত্রিভুজের ওবি বাহু সমান আমরা বলতে পারবো। অর্থাৎ ওএ ইকুয়াল টু ওসি, ওবি ইকুয়াল টু ওডি বলা যাবে। সুতরাং আমরা কি করব, আবার এ ও ডি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ থেকে আমরা কি পাই সেটা লিখব। তো আবার ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি হইতে পাই। এই দুইটি ত্রিভুজ থেকে কি পাই আমরা দেখো, এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু হলো এডি এবং বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু হলো বিসি। এডি আর বিসি হলো এবিসিডি বর্গের দুইটি বাহু। যেহেতু বর্গের সবগুলো বাহু সমান, সুতরাং এবিসিডি বর্গের এডি বাহু এবং বিসি বাহু সমান হবে। আর এডি হলো এ ও ডি ত্রিভুজের একটি বাহু, বিসি হলো বি ও সি ত্রিভুজের একটি বাহু। সুতরাং আমরা লিখতে পারবো এডি ইকুয়াল টু বিসি, কারণ হলো এবিসিডি বর্গক্ষেত্র। ঠিক আছে, তারপর আর কি শর্ত পাই আমরা, এই হলো এ ও ডি ত্রিভুজ, এই হলো বি ও সি ত্রিভুজ। এখানে এসি এবং বিডি হলো দুইটি সরল রেখা এবং এই সরল রেখা দুইটি যখন অবিন্দুতে ছেদ করেছে তখন ছেদ বিন্দুর দুই দিকে দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটি কোণ হবে বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণগুলো সব সময় সমান। সুতরাং
কোণ এ ও ডি এবং কোণ বি ও সি যেহেতু বিপ্রতীপ কোণগুলো যেহেতু সমান, সুতরাং আমরা লিখতে পারবো কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি। 2 নম্বর, কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি, কারণ হলো বিপ্রতীপ কোণ। 3 নম্বরে কি পাই দেখো, আমরা আগে প্রমাণ করেছিলাম এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ সর্বাঙ্গ সম। তাহলে এ বি সি ত্রিভুজের সি কোণ এবং এ বি ডি ত্রিভুজের ডি কোণ সমান হবে, অর্থাৎ কোণ এ সি বি এবং কোণ এ ডি বি সমান হবে। কিন্তু এই কোণ দুইটি আবার, এই কোণটি হলো এ ও ডি ত্রিভুজেরও একটি কোণ, আর এই কোণটি বি ও সি ত্রিভুজেরও একটি কোণ। সুতরাং কোণ বি সি ও অথবা কোণ ও সি বি ইকুয়াল টু হবে কোণ ও ডি এ। কোণ ও সি বি ইকুয়াল টু হবে কোণ ও ডি এ। কোণ ও সি বি ইকুয়াল টু কোণ ও ডি এ কেন সমান হয়েছে? কারণ এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ ছিল সর্বাঙ্গসম, আর এই দুইটি কোণ এ বি সি এর ক্ষেত্রে এবং এ বি ডি এর ক্ষেত্রেও আছে। সুতরাং সর্বাঙ্গসম ত্রিভুজ দুইটির অনুরূপ কোণ দুইটি সমান। তো কারণ লিখব আমরা, ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ এ বি ডি। এখন আমরা কি পেয়েছি দেখো, এ ও ডি এবং বি ও সি দুইটি ত্রিভুজ থেকে আমরা পেয়েছি এ ও ডি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু, বি ও সি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান। সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। অতএব আমরা লিখব ত্রিভুজ এ ও ডি সর্বাঙ্গসম ত্রিভুজ বি ও সি। তাহলে এ ও ডি এবং বি ও সি ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। এ ও ডি ত্রিভুজের অয়ে বাহু বি ও সি ত্রিভুজের অসি বাহুর সমান হবে, অর্থাৎ অয়ে ইকুয়াল টু অসি, আর বি ও সি ত্রিভুজের অবিবাহু এ ও ডি ত্রিভুজের অডি বাহু দুইটি সমান হবে। ও বি ইকুয়াল টু ওডি। তাহলে ও এ ইকুয়াল টু অসি, ও বি ইকুয়াল টু ওডি প্রমাণিত হয়ে গেছে। এখন প্রমাণ করতে হবে কোণ এ ও বি, কোণ বি ও সি, কোণ সি ও ডি এবং কোণ এ ও ডি 90 ডিগ্রি, প্রতিটি 90 ডিগ্রি। তাহলে এখন আবার আমরা কি করব দেখো, এ ও বি ত্রিভুজ এবং বি ও সি এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। এখন ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি হইতে পাই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য দুইটি থেকে কি পাওয়া যায় সেটা আমরা লিখব। তো 1 নম্বর আমরা পাই দেখো, এ ও বি ত্রিভুজের এ বি বাহু আর বি ও সি ত্রিভুজের বিসি বাহু সমান, কারণ এখানে এই দুইটি বাহু হলো এ বি সি ডি বর্গের বাহু। 1 নম্বর এ বি ইকুয়াল টু বিসি, কারণ হলো এ বি সি ডি
বর্গক্ষেত্র। ঠিক আছে। 2 নম্বরে আমরা কি পাই দেখো, 2 নম্বরে অবি হবে সাধারণ বাহু। অবি সাধারণ বাহু। অবি দুইটার ক্ষেত্রে আছে, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আবার বি ও সি ত্রিভুজের ক্ষেত্রেও আছে। আর 3 নম্বরে আমরা পাই, এইমাত্র আমরা প্রমাণ করেছি ও এ ইকুয়াল টু ও সি। ও এ হলো এ ও বি ত্রিভুজের একটি বাহু, আর ও সি হলো বি ও সি ত্রিভুজের একটি বাহু। তাহলে 3 নম্বরে হবে ও এ ইকুয়াল টু ও সি। এখন এ ও বি ত্রিভুজের 3টি বাহু বি ও সি ত্রিভুজের 3টি বাহুর সমান, সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গ সম। অতএব ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি ও সি। বাহু 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 শর্তমতে। এখন ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। এখানে এ ও বি কোণ আর বি ও সি কোণ, এই দুইটি কোণ সমান হবে। তাহলে অতএব কোণ এ ও বি ইকুয়াল টু হবে কোণ বি ও সি। কিন্তু দেখো এসি হলো একটি সরল রেখা, তাহলে সরল রেখার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে কোণ হবে 180 ডিগ্রি। এখানে এওবি এবং বিওসি এই দুইটি কোণ মিলে সম্পূর্ণ কোণ হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব কিন্তু এবি সরল রেখা, এবি সরল রেখা, অতএব কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। কিন্তু এ ও বি এবং বি ও সি দুইটি সমান, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, ইমপ্লাইজ কোণ এ ও বি প্লাস আছে কোণ বি ও সি। বি ও সি সমান যেহেতু এ ও বি, আমি বি ও সি এর পরিবর্তে এ ও বি লিখতে পারবো, প্লাস কোণ এ ও বি ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখানে এ ও বি প্লাস এ ও বি সমান হবে টোয়াইস কোণ এ ও বি ইকুয়াল টু আছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন দুই দিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাম দিকে 2 কাটা যাবে, থাকবে কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ডান দিকে 2 দিয়ে 180কে ভাগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ হলো 90 ডিগ্রি। আবার এ ও বি সমান হলো বি ও সি, তাহলে এ ও বি যদি 90 ডিগ্রি হয় তাহলে বি ও সিও হবে 90 ডিগ্রি। কোণ বি ও সি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এ ও বি হলো 90 ডিগ্রি, বি ও সি হলো 90 ডিগ্রি। অনুরূপভাবে আমরা এসি যেহেতু সরল রেখা, তার এই দিকের কোণ যদি 180 ডিগ্রি হয়, অনুরূপভাবে এই বিন্দুতে এই দিকের কোণ দুইটির সমষ্টি হবে 180 ডিগ্রি, এবং সেখান থেকে কোণ সি ও ডি এর মান পাবো আমরা 90 ডিগ্রি, কোণ এ ও ডি এর মান আমরা পাবো 90 ডিগ্রি। তো সেটা আর প্রমাণ করতে হবে না, আমরা লিখব অনুরূপভাবে, অনুরূপভাবে কোণ সি ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ এ ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে
প্রমাণ করার কথা ছিল বর্গের কর্ণদ্বয় সমান এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো কর্ণদ্বয় সমান মানে এসি ইকুয়াল টু বিডি, সেটা আমরা এখানে প্রমাণ করেছি। এসি ইকুয়াল টু বিডি। সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এখানে উৎপন্ন কোণগুলির প্রত্যেকটি হবে 90 ডিগ্রি, সেটাও আমরা প্রমাণ করেছি। এবি 90, বিওসি 90, সিওডি 90, এবডি 90। এবং সমদ্বিখণ্ডিত হয় মানে ওএ ইকুয়াল টু ওসি, ওবি ইকুয়াল টু ওডি, সেটাও আমরা প্রমাণ করেছি। এখানে ওএ ইকুয়াল টু ওসি, ওবি ইকুয়াল টু এডি। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আমরা লিখব প্রমাণিত। প্রমাণিত, ঠিক আছে।